আমি বাড়ি ছাড়তে রাজি, গাড়ি ছাড়তে রাজি, কাপড়গুলো খুলে দিতে রাজি। এ কাকা, আপনি যেটুকু জানেন না যে মরার পর আমার আল্লাহ হাসরের মাঠটা যেই দিন শুরু হয়ে যাবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে পড়বে, কারোর শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। কাকা, আমি যদি ঈমান আনার কারণে আমার শরীর থেকে কাপড়গুলো খোলা লাগে, আমি কাপড়গুলো খুলে দেওয়া যাব, তারপরও আমি ঈমান ছাড়তে পারবো না রে কাকা। কাকা, যদি তুমি আর তুই নিষ্ঠুর হও, আমার কাপড়গুলো আপনি খুলে রেখে দেন, আমার কষ্ট নাই। কাকারা তার শরীর থেকে কাপড়গুলো টেনে টেনে যখন খুলতেছে, আল্লাহর বান্দার চক্ষুগুলো নিচের দিকে দিয়া দুই চোখ থেকে পানি জড়ায় আর কান্না করে, হে আরশের মালিক, এ জমিন তুমি সাক্ষী থাকো, আমি আজকে ঈমান আনার কারণে আমার কাকারা আমার শরীর থেকে কাপড়গুলো খুলে রেখে দিচ্ছে। মা সন্তানকে নিয়ে ঘুমায়, দোকানদার ভাই দোকানদারি বন্ধ করে ঘুমায়, ডাক্তার ডাক্তারি বন্ধ করে ঘুমায় গেছে। এ যুবক, এত গভীর রাত্রে তুমি কেন ঘুমাও নাই? কে গো যুবক, তোমার কি পরিচয়? তুমি কেন আমার কামরার সামনে দাঁড়ায় আছো? তুমি তো দাঁড়াইতেও পারো না, বসতেও পারো না, তোমার এই অবস্থা কেন? আল্লাহর বান্দার নিচের দিকে তাকাইয়া ডাক দে বলে, হুজুর, আমি কেহ না, কেহ না, আমি হলাম আব্দুল উজ্জা। ডাক দে, বাতিজা, তুমি কি পাগল? তুমি কি পাগল হয়ে গেল নাকি? বলো, মুহাম্মদ একজন পাগল, তুমি আরো বড় পাগল। বলে, কাকা, আমি পাগল না, পাগল না, পাগল উল্টা পাল্টা কথা বলে। এ কাকা, আপনি যে আমার কাকা, আমি আপনাকে চিনি। এ কাকা, এটা যে আমার বাবার বাড়ি ছিল, এটা আমার বাবার বাড়ি আমি চিনি। তাহলে কাকা, আমি আপনাকে কাকা বলে ডাকতেছি। বলেন, আমি কেন পাগল হব? বলে, মুহাম্মদের দরবারে আসা যাওয়ার কারণে তুমি পাগল হয়ে গেছো। তুমি মুহাম্মদের দরবার ছাড়ো, নতবা বাড়িটা ছেড়ে দাও। ডাক দে বলে, কাকা, আমি বাড়ি ছেড়ে দেব। ও কাকা, তারপরে আমি মুহাম্মদের দরবার ছাড়তে পারবো না। ডাক দে বলে, বাতিজা, জীবনে কোনোদিন তোমাকে দবক দেই নাই, তোমার বাবা নাই, তোমার বাবার ভালোবাসা মায়া মমতা দিয়া তোমাকে তিলে তিলে বড় করলাম। আজকে তুমি কি আমাদের কথা মানবা না নাকি? বলে, না কাকা, মানতে পারি না, মানতে পারি না, আপনাদের কথা মানলে আমার জাহান্নামে যাওয়া লাগবে। এ কাকা, বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। ডাক দে বলে, বাতিজা, যদি তুমি আমাদের কথা নাই মানো, এই বাড়ি ছেড়ে এখনো যাইতে হবে। এ বাতিজা, তবে শোনো, তোমার শরীরের মধ্যে এখনো যেই কাপড়গুলো তুমি পরে আসো, এই কাপড়গুলো কিন্তু আমি কাকার কিনে দেওয়া। বাতিজা, তুমি শোনো, তুমি যদি বাড়ির থেকে বিদায় হয়ে যাও, মুহাম্মাদের দরবারে যদি তুমি যাও, তাহলে এই কাপড়গুলো খুলে রেখে দিয়ে যেতে হবে। ডাক দে বলে, কাকা, আমি বাড়ি ছাড়তে রাজি, গাড়ি ছাড়তে রাজি, কাপড়গুলো খুলে দিতে রাজি। এ কাকা, আপনি যেটুকু জানেন না যে মরার পর আমার আল্লাহ হাসরের মাঠটা যেই দিন শুরু হয়ে যাবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে পড়বে, কারোর শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। কাকা, আমি যদি ঈমান আনার কারণে আমার শরীর থেকে কাপড়গুলো খোলা লাগে, আমি কাপড়গুলো খুলে দেওয়া যাব, তারপরও আমি ঈমান ছাড়তে পারবো না রে কাকা। কাকা, যদি তুমি আর তুই নিষ্ঠুর হও, আমার কাপড়গুলো আপনি খুলে রেখে দেন, আমার কষ্ট নাই। কাকারা তার শরীর থেকে কাপড়গুলো টেনে টেনে যখন খুলতেছে, আল্লাহর বান্দার চক্ষুগুলো নিচের দিকে দিয়া দুই চোখ থেকে পানি জড়ায় আর কান্না করে, হে আরশের মালিক, এ জমিন তুমি সাক্ষী থাকো, আমি আজকে ঈমান আনার কারণে আমার কাকারা আমার শরীর থেকে কাপড়গুলো খুলে রেখে দিচ্ছে। আমার বাবা নাই, আমার
আজকে মুহাম্মাদের দরবারে যাওয়ার কারণে আমার কাপড়গুলো টেনে টেনে খুলতেছে। আরশের মালিক তুমি কি দেখো না আমার বুকটা ফেটে যাচ্ছে? সমস্ত মানুষগুলো আমার উলঙ্গপনা দেখবে, সমস্ত মানুষগুলো আমাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করবে। ওগো আল্লাহ, আমি ঈমান আনার কারণে আমাকে উলঙ্গ করে ছাড়তেছে। আল্লাহ তুমি কিন্তু আমাকে দেখো। আল্লাহ আমি উলঙ্গ হতেও রাজি হয়ে গেলাম, মুহাম্মাদের দরবারে তারপরও যাব। এক এক করে যখন কাপড়গুলো খুলে ফেললো, আল্লাহর বান্দা তার মায়ের কাছে আসলো। মায়ের কাছে এসে কই, মা আমার তো বাবা নাই, আপনি তো জানেন। মা, আমার যেই কাকারা জীবনে আমার চোখের দিকে চোখ তাকাইয়া চোখ রাইকা কথা বলে নাই গো আম্মা জান। আম্মা জান, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। আপনি দেখতেছেন কোন মার সামনে সন্তান উলঙ্গপনা হয়ে থাকবে, মা কখনো সহ্য করতে পারে না। ডাক দিয়ে বলে, মা আমার কাকারা কোনোদিন আমার চোখের দিকে চোখ রাঙ্গায়া কথা বলে নাই, আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, আমার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে রেখে দিয়েছে। মা, আমি নবীর সামনে কেমনে যাব গো মা? আমার কলিজাটা মানাইতে পারি না। মা, যদি পারেন আমাকে ছোট একটা কাপড় দেন গো মা। ছোট একটা কাপড় দিলে আমি আমার লজ্জায় স্থানটা দেখতে পারবো। মার বড় মায় রাখছে, ছোট একটা কাপড় দিলেন। কাপড় দেওয়ার পর লজ্জায় স্থানটা ডেকে ডেকে আল্লাহর বান্দা গভীর রাত্রে নবীজের রওজার সামনে যায়, দাঁড়ায়া যায়, নবীজের কামরা মোবারকের সামনে দাঁড়ায়া যায়। আমার নবী তো, আপনার নবী তো এমন নবী, যেই নবী রাতের বেলা ঘুমান না, যেই নবী রাতের বেলা ঘুমাইতেন না। আমার নবী, আপনার নবী গুনাহগার উম্মতের জন্য সেজদায় পড়ে পড়ে কান্না করত। আমার নবী রাত যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের সময় আমার নবী যখন বের হবে, নবীজির কামরা মোবারকের সামনে, দরজার সামনে যুবকটা আব্দুল উজ্জা দাঁড়ায় আছে। দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রুম থেকে বের হয়, দাঁড়াইয়া দেখে আল্লাহর নবী দরজার সামনে একটা যুবক দাঁড়ানো অবস্থায়। ডাকতে বলে, কে গো? হে যুবক, তুমি কে গো? এত গভীর রাত্রে সমস্ত মানুষগুলো ঘুমায়া যায়, মা সন্তানকে নিয়ে ঘুমায়, দোকানদার ভাই দোকানদারি বন্ধ করে ঘুমায়, ডাক্তার ডাক্তারি বন্ধ করে ঘুমায় গেছে। এ যুবক, এত গভীর রাত্রে তুমি কেন ঘুমাও নাই? কে গো যুবক, তোমার কি পরিচয়? তুমি কেন আমার কামরার সামনে দাঁড়ায় আছো? তুমি তো দাঁড়াইতেও পারো না, বসতেও পারো না, তোমার এই অবস্থা কেন? আল্লাহর বান্দার নিচের দিকে তাকাইয়া ডাকতে বলে, হুজুর আমি কেহ না, কেহ না, আমি হলাম আব্দুল উজ্জা।